তুমি একটা কাঁচা ডিম খেয়ে আমাকে দেখাও। তো আমি তোমাকে এই ডেয়ারটা দিচ্ছি, তুমি এই প্রচন্ড গরমে একটু ফুটন্ত গরম জলে স্নান করে দেখাও। ধনুকাকে ফোন করতে হবে, ফোন করে ধনুকাকে আই লাভ ইউ বলতে হবে। তোমাকে 5 মিনিট কোনো কারণ ছাড়াই এমনি এমনি জোরে জোরে হাসতে হবে। রাস্তায় বেরোতে হবে, আর রাস্তায় বেরিয়ে একজন আননোন পার্সন দাদুকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে হবে। বাবানদাকে কল করে বলো যে এক্ষুনি আমার জ্বর হয়েছে, তুমি পট করে ওষুধ নিয়ে আসো। আর মনে হয় আমি বেঁচে থাকবো না। তোমরা লাস্টবার আমাকে দেখছো, দেখে নাও, কারণ যেসব ডেয়ার দিয়েছে সেগুলো কমপ্লিট করার পর আমি আর বেঁচে থাকবো বলে মনে হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা আমাকে ভিডিওতে অনেক সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করো। তো এই ভিডিওটা লাস্ট ভিডিও আমার, প্লিজ তোমরা ভিডিওটা সবাই সাপোর্ট করো আর ভিডিওটা শেষ অবধি দেখবে, অনুরোধ থাকলো তোমাদের কাছে। তো চলো ফার্স্ট কে কি ডেয়ার দিয়েছে দেখে নেওয়া যাক। তো ফার্স্ট মাকুদা দিয়েছে। মাকুদা বলেছে যে আমাকে নাকি গোবর জল মাখতে হবে। তো মাকুদা, তোমার কি আর মাখার মতো তুমি কিছু পেলে না আমাকে বলার মতো? আমাকে গোবর জল মাখতেই বললে। তো চলো বন্ধুরা, তোমাদের প্রিয় মাকুদা যখন বলেছে আমাকে গোবর জল মাখতে হবে, তো সেটা করে দেখা যাক কতটা কি করতে পারি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, মাকুদা যেটা বলেছে করে দেখা যাক গোবর জল মাখা। গাইস দেখো গোবর, এ মা গাইস গোবর হাত দেয়নি কোনোদিন, কোনো ভয় করিনি আমার। আজকে মাকুদার জন্য গোবর জল মাখতে হচ্ছে। এদিকে দেখলো আজা জলে মেশাবো, এবার ঢালতে হবে। তুমি আমাকে তোমরা কোনোদিন গোবর জল গায়ে মেখেছো? কি গন্ধ! তুমি গায়ে মাখবো রে খুব। মাগুদা, তোমার ডেটটা তাহলে কমপ্লিট করছি। হরে কৃষ্ণ, এই মাগো, হরে কৃষ্ণ। আপাতত পুরো গায়েটাই মাখছি। মাকুদা দেখো গোবর জল মোটামুটি গায়ে গোবর মাখতে ঢালছি। তো তুমি ভিডিওটা দেখে বলো তোমার ডেটটা আমি কমপ্লিট করেছি। তো কমেন্ট করে তুমি জানিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো। তো চলো পরের নেক্সট ডেয়ার কে দিয়েছে দেখে নেওয়া যাক। আমি তোমাকে এই ডিয়ারটা দিচ্ছি, তুমি একটা কাঁচা ডিম খেয়ে আমাকে দেখাও আর ডিয়ারটা কমপ্লিট করো। তো গাইস, পরের ডিয়ারটা দিয়েছে ধনুদা, মানে ধনুকা। রাজুদা কি দিয়েছে দেখো। রাজুদা দিয়েছে যে আমাকে একটা কাঁচা ডিম খেয়ে দেখাতে হবে, কাঁচা ডিম খেতে হবে। ফাটাচ্ছি এই যে। এই যে দেখো গাইস, দেখা যাচ্ছে না যে গাইস আন্ডা, আমার আন্ডা বাবা কি গন্ধ, খাবো কি করি রে? এই আমার কেমন লাগছে এ ভাই, আমি পারবো না। রাজদা আমাকে সরি, আমাকে ক্ষমা করো, আমি এটা পারবো না। তোমার ডেটটা আমি কমপ্লিট করতে পারলাম না, কারণ এটা
নাকের কাছে নিয়ে যেতে কেমন আস্তে আস্তে গন্ধ করছে, যে খাওয়া যাবে না। তো আমি তোমার ডিয়ারটা কমপ্লিট করতে পারলাম না রাজুদা, সরি। হ্যালো সোনালিদি, আমি তোমাকে এই ডিয়ারটা দিচ্ছি। ডিয়ারটা হলো তোমাকে 5 মিনিট কোনো কারণ ছাড়াই এমনি এমনি জোরে জোরে হাসতে হবে। আশা করব তুমি আমার ডিয়ারটা কমপ্লিট করবে। তো নেক্সট ডিয়ার দিয়েছে প্রীতি। প্রীতি আমাকে বলেছে যে সোনালিদি তোমাকে 5 মিনিট আনলিমিটেড হাসতে হবে। তো আমি 5 মিনিট হাসবো গো, আর এখন থেকেই হাসি পাচ্ছে। কিন্তু 5 মিনিট এরকম চিৎকার করে যে হাসবো, চারধারে তো লোকজন খালি হয়ে যায়। চলো শুরু করা যাক তোমার ডিয়ারটা। ভাই বলবে লোক আমাকে এরকম। 5 মিনিট তো পারবো না, কি টপিকে হাসবো? 5 মিনিট এমনি এমনি এরকম হাসলে সবাই আমাকে ভাই বলবে। বেশিক্ষণ আমি হাসতে পারবো না, কারণ বেশি হাসলে আমার শরীর অসুস্থ করে, সিরিয়াসলি আমার কাশি শুরু হয়ে যাবে। তো প্রীতি আমি অতিরিক্ত হাসতে পারি না। তো তোমার ডেয়ারটা আমি একটু হাসলাম, একটু হেসে কমপ্লিট করলাম। তো কমেন্টে জানিও কেমন হয়েছে। সত্যি আমি হাসলে আমার শরীর অসুস্থই করে বেশি হাসলে, তার জন্য পারলাম না আমি বেশি হাসতে। তো চলো প্রীতি, তোমার ভিডিওটা ডিয়ারটা করলাম, কেমন হয়েছে বললো তুমি কমেন্টে। আমি তো হাসিনি, তুমি কি বলবে? তো চলো নেক্সট ডিয়ার কে দিয়েছে দেখা যাক। সোনালি, তোমার জন্য আমার ডিয়ার হচ্ছে রাস্তায় বেরোতে হবে, আর রাস্তায় বেরিয়ে একজন আননোন পার্সন দাদুকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে হবে। এটা যদি করতে পারো তাহলে ভাববো তুমি কমেডিয়ান। আর তোমার চ্যানেল অনেক এগিয়ে যাক, তোমার পেজ অনেক এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। সুদীপ দা তো কি বলেছে, রাস্তায় আমাকে কোনো মানে বয়স্ক লোককে প্রপোজ দিতে হবে। তো আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছি কিন্তু রাস্তায় একজন দাদুকে দেখেছি, সাহস কুলাচ্ছে না। বন্ধু বান্ধবীকে নিয়ে বলছি তাদেরকে। তো চলো ডেটটা কমপ্লিট করা যাক, গাইস। এই যে দাদুটা যাচ্ছে, দেখি এনাকে প্রপোজ করে কি বলে। তো সোনালি কি ডিয়ার দেওয়া যায়? সোনালিকে এটা করতে হবে, ধনুকাকে ফোন করতে হবে, ফোন করে ধনুকাকে আই লাভ ইউ বলতে হবে। একটা দিয়েছে বাজকুল স্টার থেকে, ধনুদাকে নাকি আই লাভ ইউ বলতে হবে। তো চলো ধনুদাকে ফোন করি আগে। হ্যালো হ্যালো, ও রাজুদা ভালো আছো? কে সোনালি? হ্যাঁ বলো, এটা কোন নাম্বার গো? হ্যাঁ, এটা হচ্ছে বোনের নাম্বার। আচ্ছা বলো। তোর কোনো ভয় নেই? তাই কি করো তো? না, চা খাবো, একটু দোকানে বসছি। চা খাবো, দোকানে বসছি গো। ও আচ্ছা, কই যে দেখে পালিয়েছে। কইটি রাজুদা আই লাভ ইউ। ওই ওই কি হবে? আগো কিছু মনে করেনি, এগুলো ডেয়ার দিতলা খাওয়ার জন্য। একজন কই দিল ডেয়ার দিতল, ওটা খাওয়ার জন্য, ওই জন্য করলি। হ্যাঁ না, সেগুলো একটা একটা করে ডেয়ার কমপ্লিট করে দিয়ে একসাথে ছাড়বো আর কি। আচ্ছা 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 আচ্ছা, ও পরে কথা বলবো, রাখলি। আচ্ছা আচ্ছা। তো
তো বাজকুসটা তোমার কথাটা আমি রেখেছি, আই লাভ ইউ বলেছি, বাট পুরোটা করিনি। তো কিছুটা হলেও কমপ্লিট করেছি। কমেন্টে তুমি জানিয়ে দিও তোমার কেমন লেগেছে। তো চলো নেক্সট ডেয়ার কে দিয়েছে দেখা যাক। সোনালিদি, তুমি বাবানদাকে কল করে বলো যে এক্ষুনি আমার জ্বর হয়েছে, তুমি পট করে ওষুধ নিয়ে আসো। এটা বলো, কি রিয়াকশন দেয় আমরা দেখবো। তো পরের ডেটটা সাথী দিয়েছে যে বাবানকে আমাকে কল করতে হবে, তো কল করে বলতে হবে নাকি আমার জ্বর হয়েছে, ওষুধ নিয়ে আসো। তো ওকে কল করা যাক, কী রিয়াকশান দেয় শুনি। ফোন লাগা দেখি, বোনের ফোন থেকে ফোন করি, কি বলি। তো গাইস কল লাগিয়েছি। তুলছে না, The person you are calling again later. তুললই যে না। ব্যক্তিকে আপনি লাস্ট বার ট্রাই করি। আপনার এয়ারটেল মোবাইলে আউটগোয়িং পরিষেবা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আপনার আউটগোয়িং কুতিয়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। বাবান কি প্রচুর ব্যস্ত? ব্যস্ত মানে? বোনের ফোন থেকে ফোন করো, তোমার ফোন নেই? কইটি যে বাবান তুমি কাই আছো গো? তুমি জানো নি আমি গাইয়েছি? কিন্তু আমার তো তোমাকে খুবই দরকার। আমাকে আবার কি দরকার? বলছি তোমাকে যে আমার দরকার এখন। মানে কি বুঝতে পারছি না কেন? তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো, আমার গা হাতটা জ্বর উঠেছে, জ্বর উঠেছে। মুশকিল তো, জানো ঘরে নেই, কলকাতায় আছি, তুমি আমাকে ওষুধ নিয়ে যেতে বলছো নাকি? আর একটু আগে তো কথা বলে রাখলাম যে কোনো সমস্যা নেই কলেজ থেকে এলে। কলেজ থেকে আসার পরে একটু স্নান করে নিয়েছিলাম, তাই গা হাতগুলো পাঠাচ্ছে। তুমি ওষুধ নিয়ে আসো, আমি জানি না। পিন্টু ডাক্তারকে ফোন করো না, ঘরে বসে তোমার পিন্টু দাদা হইকে। ফোন নাম্বার নেই, আমি তোমার ওষুধই খাবো, তুমি ওষুধ নিয়ে আসো। সালা এগুলা কি কথা? আমি এখন যেতে যেতে না তোমার অসুখ ভালো হয়ে যাবে। না না, আমার অসুখ আটটুকু বাড়লে বাড়ুক, তুমি ওষুধ নিয়ে আসো, আমি খেলে ঠিক হয়ে যাবো। নাম্বার যদি না থাকে সেই পিন্টু ডাক্তারের নাম্বার আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আমার ফোনে আছে। হোক, কিছু মনে করে না, তোমাকে সাথে একটা ডেয়ার করতে বলেছিল কল করে আমার কি হয়েছে জানার জন্য, তাই আমি করলাম, ঠিক আছে? ডেয়ার ভিডিও সাথে আমাকে বলেছিল যে তোমাকে একটা কল করে বলতে আমার জ্বর হয়েছে, ওষুধ নিয়ে আসতে, তোমার কি রিয়াকশন হয়, তাই করেছিলাম। রিয়াকশন তো কিছুই হয়নি আমার। তুমি আমাকে ভালোবাসো না, তাই তোমার রিয়াকশন কিছু হয়নি, বাজে ছেলে আমি রেখে দিলাম। দেখো একটা কথা হচ্ছে, তুমি এক্ষুনি এলে, একটু আগে আমার সাথে কথা বললে, তো হঠাৎ করে কি এমন হয়ে যাবে? ও ঠিক আছে, রাখলাম, একটু কাজ করছি, পরে কথা হবে। হোক। তো সাথী তোমার ডেটা কমপ্লিট করলাম, কোনো রিয়াকশন দেয়নি, কারণ জানি আমি এক্ষুনি কলেজ থেকে এসেছি, পাত্তাই দিল না। চলো টাটা, বাই বাই। তুমি দেখো, কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে, জানিও সাথী। বাই, পরের ভিডিও কি আছে দেখা যাক। হ্যালো সোনালি, তো আমি তোমাকে এই ডেয়ারটা দিচ্ছি, তুমি এই প্রচন্ড গরমে একটু ফুটন্ত গরম জলে স্নান করে দেখাও। আমি চাই তুমি এই ডেয়ারটা কমপ্লিট করো, ঠিক আছে? টাটা, বাই বাই, লাভ ইউ। পরের ডেয়ারটা দিয়েছে কোয়েল। তো কোয়েল বলেছে যে আমাকে এই গরমে, এমনিতে তো এত গরম লাগছে, গরমে নাকি গরম জলে আরও স্নান করতে হবে, মানে গরম জল গায়ে ঢালতে হবে। গাইস তোমরা দেখে নাও, আমার স্কিন ফিন এবার পুড়ে যাবে, এরপরে আর ভালো মতো আমাকে দেখতে পাবে না, এবারে ভুতনি ভুতনি লাগবে আমাকে। তো চলো ডেয়ারটা কমপ্লিট করা যাক, কতটা কি করতে পারি চলো দেখা যাক। জল বসিয়ে দিয়ে এসেছি, তো জল এখন গরম দেখো, এই যে জল গরম, জল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, এই যে দানা দানা ফুটফুট বেরোচ্ছে। তো এটাতে এবার স্নান করবো, ঢালবো, ঢেলে গায়ে ঢেলে দেখাবো আমি, কিন্তু এরপর আমাকে চেনা যাবে না, পুরো গা হাত পুড়ে সসরা হয়ে যাবে, কিন্তু গরম। এত গরম জলে স্নান করলে তো আমি মারাই যাবো গাইস। বাবা গাইস, সে তো প্রচুর ঠান্ডা, ঠান্ডা না গরম। সিরিয়াসলি এর গায়ে দিলে গায়ে চামড়া পুড়ে যাবে। ওই কি ডিয়ার ডিগ্রি মাইরি হাইরি ও ঘুমো তো উঠবে না। মাম্মি मैं डर जाऊंगी। अरे আমি তুই জলটা এরকম এরকম বলে তো ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে তারপরে গায়ে দিব। হোক, যখন কথা দিয়েছি এক মাস জল গায়ে ঢেলেই রাখবো। হরে কৃষ্ণ। একটু হাতে ঠিকঠাক আছে, গায়ে নিলে চামড়া পুড়ে যাবে, কি যে করি।
मम्मी मार डाला इसने हमको আর হবে না জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে না গাইস কোয়েল আমি তোমার ডেটটা কমপ্লিট করতে পারিনি কারণ এত গরম জল আমি গায়ে ঢালতে পারছি না এরপরে লাল হয়ে যাবে গা তো আমি কমপ্লিট করতে পারিনি ক্ষমা করো আমায় তুমি ভিডিওটা দেখে থাকলে কমেন্টে এসে জানিও কেমন লেগেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তো কারোর ডেয়ার তেমন নেই কিন্তু একদিন আমি ডেয়ার কমপ্লিট করতে পারিনি গাইস তার জন্য কিছুদিন লেগেছে তো একদিন করে 3-4 দিন হয়েছে তো তাই 3-4 দিনে ডেয়ারটা কমপ্লিট করলাম তো একদিনে তার জন্য ডেয়ারটা কমপ্লিট করতে পারিনি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও গরম লাগছে এবার আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা এবার আমাকে গায়ে ঠান্ডা জল ঢালতে হবে কারণ আমার হেভি গরম লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ গাইস বাই